সরকার যাতে কোনোভাবে কোনো মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ সহ্য না করে সেই নীতি আপনাদের নিতে হবে। কেন মাজারে হামলা হচ্ছে, কেন ধর্মীয় গোষ্ঠী তাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব, সরকার সেখানে কোনো একটা পক্ষ নিচ্ছে, এগুলোর জবাব দিতে হবে আপনাদের। আমরা পরিষ্কার করে বলতে চাই, অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার সকলের প্রতি ন্যায় বিচার করবে, সেই জায়গায় নিতে হবে। কোনো মাজারে হামলা, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায়ের তাদের নিজেদের মতো ধর্ম পালনের কর্মসূচি করতে না দেওয়া, এই কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা নিতে হবে। আমরা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারি, আজকে ভারত যতই তাদের সমস্ত মিডিয়া কিংবা মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করুক, সেইটা টিকবে না। বাংলাদেশের মানুষ সত্যের উপর দাঁড়িয়ে আছে, এই দেশ সমৃদ্ধি আর ঐক্যের উপর দাঁড়িয়ে আছে, এই দেশের মানুষকে ছোট করা যাবে না। ভারতের ব্যাপারে আপনারা যে নীতি নিয়েছেন আমরা তাকে সমর্থন করেছি, কেননা অভ্যুত্থান রায় দিয়েছে ভারত কেন দুনিয়ার কোন দেশের সামনেই বাংলাদেশ আর মাথা নত করবে না। বাংলাদেশের জনগণ চায় মাথা উঁচু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে। ভারতের কর্তা ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দেই, এই বাস্তবতা আপনাদের মানতে হবে। যত দ্রুত মানবেন ততই সহজ সম্পর্ক হবে, স্বাভাবিক সম্পর্ক হবে, সুসম্পর্ক হবে। বাংলাদেশের মানুষকে আগের মতো আর ওই পদানত বাংলাদেশে পাওয়া যাবে না। শেখ হাসিনা যেভাবে পদানত বাংলাদেশ তৈরি করেছিল, মানুষ অভ্যুত্থান করে শেখ হাসিনা থেকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে। এই মাথা উঁচু বাংলাদেশ তার নাগরিকরা মর্যাদা পাবে। কাজেই সীমান্তে এতদিন যেভাবে গুলি করে ফেলানি সহ আমাদের দেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন, যেভাবে ফেলানির লাশ ঝুলেছিল, মনে হচ্ছে বাংলাদেশ ঝুলে আছে, ওই অবস্থা আর মেনে নেওয়া হবে না। এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে। অক্টোবর মাসের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়েছে যে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করেন। এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি। কয়েকদিন আগেও সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলি, ভারতের কাছে জবাবদিহি চান, কেন তারা এখনো এই সীমান্ত হত্যা বন্ধ করছে না। ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে।